সো যারা জয়েন করবে তারা হচ্ছে একটু লিঙ্কটা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও। কোয়েশ্চেন তো তোমাদের কাছে দেওয়া আছে, একটু খাতা কলম নিয়ে বসো, আমরা আজকে মানে এগুলোর সাথে সাথে করে ফেলবো। যারা জয়েন করবা তারা হচ্ছে খাতা কলম এবং হচ্ছে ক্যালকুলেটর নিয়ে বসো, হিসাব নিকাশ তোমাদের করতে হবে, আমি জাস্ট প্রসিডিউর দেখাবো। আমার সামনে একটা পেজ খালি রাখো, আমরা কিছু আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা, একটু মেসেঞ্জার গ্রুপে ইয়াটা দিয়ে দাও তো, গ্রুপ লিঙ্কটা দিয়ে দাও, তাহলে সবাই জয়েন করতে পারবে। সারা বিনতে নিজাম, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা হচ্ছে জারণ বিজারণের গাণিতিক সমস্যার সমাধান করব। পিয়াস, ওয়ালাইকুম আসসালাম। একটু আর্লি জয়েন করো সবাই। তাহলে আমি শুরু করতেছি, দেখো। সো আমরা এখানে হচ্ছে ম্যাথগুলো করার জন্য আমরা হচ্ছে একটা পেজে, সামনে একটা পেজ নাও, খালি পেজ, ওই পেজে হচ্ছে আমরা কিছু কাজ করবো, যেটা হচ্ছে আমরা তুল্য সংখ্যা নির্ণয় করা শিখবো। আমরা হচ্ছে তুল্য সংখ্যা নির্ণয় করা শিখবো, তাহলে আমাদের জন্য ম্যাথগুলো করতে খুব ইজি হবে, ঠিক আছে? দেখো, তুল্য সংখ্যাটা কি? তুল্য সংখ্যা জানার জন্য হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা জানি যদি mn প্লাস 7 থাকে তাহলে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে mn প্লাস 2 তে। আমরা কিছু পরিবর্তন দেখে নেব। mn প্লাস 7 থেকে তৈরি হবে কি mn প্লাস 2 তে। আচ্ছা, CR2O7 মানে হচ্ছে CR যদি 6 এ থাকে, CR2O7 আমরা পড়ছি, CR2O7 2 মাইনাস, এখানে একটা ক্রোমিয়ামের যার মান কত 6, 6 থেকে আমার তৈরি হবে শুধু একটার জন্য CR3 প্লাস। দেখবি হচ্ছে ক্রোমিয়াম যদি প্লাস 6 এ থাকে তাহলে প্লাস 3 তে তৈরি হবে, ক্রোমিয়াম যদি প্লাস 6 এ থাকে তাহলে হচ্ছে কি প্লাস 3 তে তৈরি হবে। সামেরা, ওয়ালাইকুম আসসালাম। সো যদি আমরা যদি দেখি যে ধরো H2C2O4 মানে যদি কোনো অ্যাসিড থাকে, মানে হচ্ছে সামনে যদি হাইড্রোজেন থাকে, ঠিক আছে, এটা আমরা পরে কাজ করবো। আচ্ছা, H2C2O4 এটা যদি থাকে তাহলে আলটিমেট এটা পরিবর্তন হয় যে কার্বন ডাইঅক্সাইডে। H2C2O4 যদি থাকে তাহলে আলটিমেটলি পরিবর্তন হয় যে কিসে? কার্বন ডাইঅক্সাইডে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, যদি H2O2 থাকে, H2O2 যদি থাকে তাহলে সেখান থেকে তৈরি হয় অক্সিজেন প্লাস হচ্ছে পানি, অক্সিজেন প্লাস হচ্ছে কি পানি তৈরি হবে, সো আমার অক্সিজেনটি দরকার হবে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা তুল্য সংখ্যা নির্ণয়টা আমি একটু দেখাই তোমাকে। দেখো, প্লাস 7 থেকে হচ্ছে প্লাস 2 হচ্ছে, প্লাস 7 থেকে প্লাস 2 হচ্ছে, পরিবর্তনটা কতটুকু হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে 5 এর, তাহলে তুল্য সংখ্যা হবে 5। প্লাস 6 থেকে প্লাস 3 হচ্ছে, প্লাস 6 থেকে কত হচ্ছে? প্লাস 3 হচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে আছে কয়টা? আছে কয়টা? দুইটা আছে। তাহলে দুইটার জন্য আমরা পড়ছিলাম কত? 12। তাহলে 12 থেকে এখানে তাহলে কয়টা হবে? দুইটা হবে। তাহলে 12 থেকে 6 যাচ্ছে, তাহলে পরিবর্তন হবে কতটুকু? 6। গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছি। ওকে, H2C2O4 এখানে কত ছিল? প্লাস 3 ছিল, আছে কয়টা? দুইটা, তার মানে 6। তাহলে 6 থেকে এখানে কয়টা হচ্ছে?
4 হচ্ছে, তাহলে একটার জন্য পরিবর্তন হচ্ছে 1, দুইটার জন্য পরিবর্তন হবে কতটুকু 2, তাহলে এটাকে বলা হচ্ছে তার তুল্য সংখ্যা, এটাকে বলা হচ্ছে তার তুল্য সংখ্যা। আচ্ছা, গাণিতিক সমস্যার মানসিক সমাধান। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তুল্য সংখ্যা। তো আমরা হচ্ছে এর এখানে কিছু আমরা গত ক্লাসের যে জারণ বিজন মানগুলো করছি সেই মান থেকে হচ্ছে আমরা কিছু তুল্য সংখ্যা ডিফাইন করা শিখে নেব, তাহলে আমাদের জন্য ম্যাথগুলো করতে খুব সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখো, যদি আমাদের কাছে MnO4 থাকে, MnO4 থাকে, তাহলে মনে রাখতে হবে তুল্য সংখ্যা হচ্ছে 5। তুল্য সংখ্যা হচ্ছে কত? এখানে আমরা তুল্য সংখ্যা দিচ্ছি, তুল্য সংখ্যা হচ্ছে কত? 5। যদি ক্রোমিয়াম থাকে মানে Cr2O7, তাহলে তুল্য সংখ্যা হবে কত? 6। Cr2O7 থাকলে তুল্য সংখ্যা হবে 6, এবং একই সাথে KClO3 যদি থাকে তাহলে তুল্য সংখ্যা হবে কত? 6 হবে। যদি H একাধিক থাকে, যেমন হচ্ছে H2O2 বা হচ্ছে H2C2O4, তাদের ক্ষেত্রে হচ্ছে H এর সংখ্যা হবে তার তুল্য সংখ্যা। H এর সংখ্যা হবে কি? তার তুল্য সংখ্যা। H এর সংখ্যা হবে কি? তার তুল্য সংখ্যা। ঠিক আছে? যদি আয়রন থাকে, যদি আয়রন থাকে, যদি আয়রন থাকে তাহলে তার যে তুল্য সংখ্যাটা হবে সেটা হবে কত? শুধুমাত্র 1 হবে। যদি আয়রন থাকে তার তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। এখানে আয়রন 2+ থাকতে পারে, 3+ থাকতে পারে, যে কোনো কিছু। আয়রন যদি থাকে তুল্য সংখ্যা 1 হবে। শুধু আয়রন না, আয়রনের সাথে যদি আমাদের কপারও থাকে, কপারের তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। কপারের তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। দেখো, তাহলে আমরা এখানে বলছি যদি Mn কোথাও দেখো, অর্থাৎ ম্যাঙ্গানিজ যদি কোথাও দেখো তাহলে বুঝতে হবে তার তুল্য সংখ্যা কত হবে। MnO4 জাতীয় যদি কোনো কিছু দেখো তাহলে বুঝতে হবে তুল্য সংখ্যা কত? 5। Cr2O7 যদি থাকে বা KClO3 যদি থাকে তুল্য সংখ্যা হবে কত? 6। যদি H2O2 মানে H কয়টা আছে? 2টা আছে, তাই তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। H2C2O4 আছে মানে H কয়টা আছে? 2টা আছে, তুল্য সংখ্যা হবে 2। আয়রন থাকলে তুল্য সংখ্যা হবে কত? 1। জাস্ট এই কয়েকটা মান আমরা যদি মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য কাজগুলো খুব ইজি হবে। ঠিক আছে, তাহলে ম্যাথে আমি চলে যাচ্ছি। এই জিনিসগুলো একটু টুকে রাখো, তাহলে আমাদের ম্যাথগুলোতে আমরা চলে যাব। আমরা আজকে হচ্ছে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 3টা টাইপের ম্যাথ করব। পুরা জারণ বিজারণ যত ধরনের প্রবলেম আসবে সব প্রবলেম শুধুমাত্র 3টা টাইপ দিয়ে করা যায়। দেখো আমি 6টা অঙ্ক দিছি, মানে প্রত্যেক টাইপের জন্য 2টা করে অঙ্ক দিছি। একটা আমি করাবো আর একটা হচ্ছে তোমরা নিজেরা করবা। আচ্ছা, দেখো টাইপ 1, আমরা ম্যাথে যাচ্ছি টাইপ 1। টাইপ 1 এর ম্যাথের যে কোয়েশ্চেনগুলো পাবা, ম্যাথের যে কোয়েশ্চেনগুলো পাবা সেগুলো কি থাকবে? ভর ভিত্তিক গণনা, ভর ভিত্তিক গণনা। আচ্ছা, কোয়েশ্চেনটা কেমন থাকবে? এখানে মানে প্রশ্নে কি হবে? প্রশ্নে একটির মান দেওয়া থাকবে, প্রশ্নে একটির মান বা ভর দেওয়া থাকবে এবং অন্যটির ভর বের করতে বলবে, অন্যটির ভর বের করতে বলবে। তাহলে টাইপ 1 এ হচ্ছে ভরভিত্তিক গণনা। ভরভিত্তিক গণনাতে কি থাকবে? ভরভিত্তিক গণনাতে থাকবে একটার ভর দেওয়া থাকবে এবং অন্যটার ভর তোমাকে বের করে নিতে হবে। একটার ভর থাকবে আর একটা ভর হচ্ছে তোমাকে বের করে নিতে হবে। আচ্ছা, যেমন হচ্ছে ধরো তোমাকে দেওয়া আছে FeCl2 প্লাস হচ্ছে KMnO4 প্লাস হচ্ছে HCl। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে এই দুইটার মধ্যে অনুপাত করব। মনে রাখবা জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে অ্যাসিড বা ক্ষার কোনো কাজে লাগে না। জারণ বিজারণ বিক্রিয়ায় ব্লার হচ্ছে, জারণ বিজারণ বিক্রিয়ায় হচ্ছে অ্যাসিড বা ক্ষার কোনো কাজে লাগে না। জারণ বিজারণ বিক্রিয়ায় অ্যাসিড বা ক্ষার, জারণ বিজারণ বিক্রিয়ায় অ্যাসিড বা ক্ষার কোনো কাজে লাগে না। দেখো আমরা তাহলে ভরের পরিমাপটা করব কিভাবে? আমাদের কাছে FeCl2 দেওয়া আছে, FeCl2 দেওয়া আছে আর KMnO4 দেওয়া আছে। একটু ভালো করে শোনো। তাহলে আমরা এখানে প্রথম টাইপটাকে সমাধান করার জন্য যে কাজটা করব, একজনের তুল্য সংখ্যা আরেকজনের কাছে ব্যবহার করব। দেখো KMnO4 এর তুল্য সংখ্যা কত? KMnO4 এর তুল্য সংখ্যা কত বলো তো? আর Fe যদি থাকে, Fe এর তুল্য সংখ্যা কত? আমরা এখানে ভরভিত্তিক গণনার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে একজনের তুল্য সংখ্যা আরেকজনের কাছে ব্যবহার করব। তাহলে এখানে আমাকে বলো KMnO4 এর তুল্য সংখ্যা কত, KMnO4 এর তুল্য সংখ্যা কত আর Fe এর তুল্য সংখ্যা কত?
কে এম এন ওপরের তুল্য সংখ্যা কত আর এফ এর তুল্য সংখ্যা কত? কে এম এন ওপরের তুল্য সংখ্যা কত আর এফ এর তুল্য সংখ্যা কত? কে এম এন ওপরের তুল্য সংখ্যা কত আর এফ এর তুল্য সংখ্যা কত? কে এম এন উপরের তুল্য সংখ্যা কত আর হচ্ছে এফ এর তুল্য সংখ্যা কত? গুড। এফ এর হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 1, এফ এর তুল্য সংখ্যা কত? 1। কে এম এন উপরের তুল্য সংখ্যা হচ্ছে 5। সো এই ক্ষেত্রে ম্যাথ সমাধান করার ক্ষেত্রে ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমাধান করার ক্ষেত্রে আমরা মনে রাখবো একজনের তুল্য সংখ্যা আরেকজনের কাছে থাকবে, একজনের তুল্য সংখ্যা আরেকজনের কাছে থাকবে। তার মানে হচ্ছে এই কে এম এন উপরের তুল্য সংখ্যা যাবে হচ্ছে এফ এর কাছে আর এফ এর 1 যাবে হচ্ছে তার কাছে। তাহলে 1 লেখা যায় কথা, না লেখা এই কথা। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে, এখানে আমরা তাহলে বলতে পারি যে 5FeCl2 সমতুল হচ্ছে কত? একটা KMnO4। মানে 5টা FeCl2 যদি আমি নেই, 5টা FeCl2 যদি নেই, তাহলে একটা KMnO4 এর সমান হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে বলা হচ্ছে সমীকরণ দেখে আমরা বলতে পারি 5FeCl2 প্রায় কি, এটাকে বলা হয় সমতুল। এটা হচ্ছে কি সমতুল কার? KMnO4। জাস্ট তুলনা করে নিলাম যে পাঁচটা FeCl2 সমান হচ্ছে কি একটা KMnO4। এতটুকু কথা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথ সলভ করা কোনো ব্যাপারই না। ঠিক আছে? সো আমরা এই ক্ষেত্রে কাজ করব কিভাবে দেখো। তাহলে ফার্স্ট কোশ্চেনটা অ্যাপেয়ার করো। ফার্স্ট কোশ্চেনে দেখো তোমাকে বলা আছে 5 গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম KMnO4 প্রয়োজন? কত গ্রাম KMnO4 প্রয়োজন? আচ্ছা, এখানে আমরা বলছিলাম যে কোশ্চেনের টাইটেল মানে কোশ্চেনগুলো চিনবা কিভাবে? এটা কি টাইপ 1 এর কোশ্চেন নাকি টাইপ 2 এর কোশ্চেন? টাইপ 1 এর কোশ্চেন হচ্ছে কি প্রশ্নে একটির মান দেওয়া থাকবে বা ভর দেওয়া থাকবে এবং অন্যটির ভর বের করতে বলবে। তাহলে তাকায় দেখো এখানে FeSO4 এর ভর দেওয়া আছে, আরেকটার কি বের করতে বলছে? কত গ্রাম KMnO4। মিলে গেছে কিনা বলো তো? টাইপ 1 এর সাথে মিলে গেছে। সো আমরা যদি বলি যে FeSO4 সমতুল হচ্ছে KMnO4, KMnO4, তাহলে এখানে আমরা বলতে পারি যে F এর তুল্য সংখ্যা কত? 1। তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে তার কাছে থাকবে, সরি 1। তাহলে হচ্ছে তার তুল্য সংখ্যা কত? 5। তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে কার কাছে থাকবে? তার কাছে থাকবে। তাহলে 5FeSO4 সমতুল হচ্ছে কত? 1 KMnO4, 1 KMnO4। তাহলে এখন মোট কাজ হচ্ছে এখানে ভর বের করব। এটা আণবিক ভর কত সেটা নির্ণয় করব। তাহলে 5 আণবিক ভরটা বের করে মানে হচ্ছে 55.85 বা হচ্ছে 56 আমরা নিতে পারি। 56 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে অক্সিজেন কত? 416 64 ইনটু কত? 5। তাহলে প্রায় সমতুল কত? এখানে আমরা মান বের করব 39.1। এখন বলতে পারো স্যার এই মানগুলো কিভাবে মুখস্থ রাখবো? তাহলে আমি বলে দেব কার কার মান মুখস্থ রাখতে হবে। সবার মান মুখস্থ রাখার দরকার নাই। ওকে, তাহলে এখানে একটা ভর বের করব। সো এখানে ভরটা কত হবে বের করে ফেলো তো। এখানে ভরটা কত হবে সেটা বের করে ফেলো। কত হবে ভর?
বের করে ফেলো, একটু দ্রুত করবা ভরগুলা। 760, তাহলে এখানে ভর হচ্ছে কত? 760। তাহলে 760 গ্রাম FeSO4, 760 গ্রাম কি আছে? FeSO4 আছে। আর এটার ভর বের হবে কত? 158.1। গুড, 158.1 গ্রাম KMnO4। দেখো তোমার মান কিন্তু চলে আসছে। তাহলে বলবা কি 760 গ্রাম FeSO4 এর জন্য KMnO4 দরকার হচ্ছে 158.1 গ্রাম। সুতরাং 1 গ্রাম FeSO4 এর জন্য দরকার হবে কতটুকু? 158.1 ডিভাইড হচ্ছে 760 গ্রাম। সুতরাং আমাদের কতটুকু আছে? 5 গ্রাম আছে। 5 গ্রামের জন্য দরকার হবে কতটুকু? ক্লিয়ার? ভেরি গুড সাদিয়া, গুড। 158 সামাইরা। তাহলে এখন মান বের করে দেখো, আর তোমাদের আনসারও তো আমি দিয়ে দিছি, আনসার কত হবে সেটা দিয়ে দিছি। সো আনসার চেক করে নাও। চেক করেছে 2 নম্বর কোয়েশ্চেনটা সলভ করে নাও নিজে নিজে। 2 নম্বর এটা সলভ করে হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেনটা সলভ করে নাও। আমরা অনুরূপ দুইটা করে কোয়েশ্চেন দিছি। প্রথম কোয়েশ্চেন আমি করাই দিচ্ছি, সেকেন্ড কোয়েশ্চেনটা তোমরা করবে। আগে প্রশ্ন বুঝো টাইপ 1 এ পড়ে কিনা। তাহলে পরবর্তীটা বলা আছে FeSO4। FeSO4 সমতুল হচ্ছে K2Cr2O7। তাহলে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করবা। তুল্য সংখ্যা কি করবা? এক্সচেঞ্জ করবা। তাহলে Cr2O7 থাকলে আমরা জানি তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে 6। তাহলে এটার তুল্য সংখ্যা হচ্ছে তার কাছে যাবে, তাহলে 6। এটার তুল্য সংখ্যা তো Fe থাকলেই 1, তার মানে এটার তুল্য সংখ্যা হচ্ছে এটার কাছে যাবে। এখন জাস্ট ভর হিসাব করে মান চেক করে নাও, দ্রুত করবা, তাহলে নেক্সট ম্যাথগুলো খুব ইজিলি করানো যাবে। মান চেক করে নাও। মান এখানে লেখার দরকার নাই, শুধু মান চেক করে দেখো তোমাদের মান মিলছে কিনা। মান লেখার দরকার নাই, মান আমি অলরেডি আনসার দিয়ে দিছি। সো তোমরা চেক করে মান ইয়ে করে নাও, ঠিক করে নাও। শেষ হলে জাস্ট বলবা যে শেষ, দেন আমরা টাইপ 2 তে চলে যাব। আচ্ছা, ক্রোমিয়ামের ভর তো তোমাদের এখানে জানতে হবে। ক্রোমিয়ামের ভর হচ্ছে 52। এটা যদি প্রবলেম হয় জেনে নাও। ক্রোমিয়ামের ভর হচ্ছে গুড 1.040। গুড, দেখো আনসার মিলে গেছে, আনসার মিলে গেছে, ঠিক আছে 1.04। গুড, তাহলে পরেরটা মিলে নাও, পরেরটা আনসার মিলে নাও। যদি শেষ হয় তাহলে বলবা, তাহলে আমি টাইপ 2 শেষ করব, টাইপ 2 শুরু করব। দ্রুত করবা, তাহলে 3টা টাইপের ম্যাথ শেষ হয়ে যাবে। 1.04। গুড, সেকেন্ডটা করে ফেলো। মিললে বলো যে মিলছে কিনা। একটু দ্রুত করো।
এতক্ষণ লাগে করতে? না 294 বা এগুলা করে লাভ নেই, তুমি হচ্ছে ম্যাথটা সলভ করো, আমি কোয়েশ্চেন দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে? কোয়েশ্চেন অলরেডি দিয়ে দিছি, এত পরে আনসার আসলো, নেটের প্রবলেম নাকি? আর কই মানুষজন মাত্র 2-3 জন। পেঁয়াজ শেষ করছো? বুঝছি, 3 4 5 6 আমার নিজেরই করাতে হবে। এরকম করলে তো ক্লাস টাইম 2 ঘন্টা লাগবে। ওয়ান পয়েন্ট নাইন থ্রি ফাইভ ফাইভ। আচ্ছা, মান যদি বসে থাকে তাহলে মান মিলবে, কিন্তু এখানে 1.6145 দেওয়া আছে। যাই হোক, মানটা চেক করে নিবা মানটা ঠিক আছে কিনা, অনেক সময় বইয়ের মানও ভুল দেওয়া থাকতে পারে। আচ্ছা, সো হচ্ছে আমরা টাইপ 2 তে যাব, ঠিক আছে? একটু ব্লার হচ্ছে, আচ্ছা 2 মিনিট ওয়েট করো, ঠিক হয়ে যাবে। টাইপ 2 তে তাহলে আমার কথাগুলো শোনো। 1.6, ভেরি গুড, এই তো পিয়াসেরটা ঠিক আছে 1.622। সারা তুমি মনে হয় একটু ক্যালকুলেশনে ভুল করছো, 1.9 অনেক মানের অনেক হেরফের হয়ে যায়। আচ্ছা, ঠিক হয়েছে এখন। টাইপ 2 তে দেখো, টাইপ 2 যদি আমরা বলি, টাইপ 2 তে হচ্ছে তোমার এখানে ঘনমাত্রা, ঘনমাত্রা বা আয়তন বের করতে বলবে, ঘনমাত্রা বা হচ্ছে আয়তন বের করতে বলবে, ঘনমাত্রা বা আয়তন বের করতে বলবে, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেনের ধরনগুলো কি এরকম থাকবে? এখানে প্রশ্নে একটির ঘনমাত্রা আয়তন দেয়া থাকবে এবং অন্যটির ঘনমাত্রা বা আয়তন দেয়া থাকবে, অর্থাৎ যে কোনো একটা মান দেয়া থাকবে। সেখান থেকে ঘনমাত্রা বা আয়তন বের করে নিতে হবে। ওকে, টাইপ 2 তে হচ্ছে এখানে হচ্ছে ঘনমাত্রা বা আয়তন দেয়া থাকবে, টাইপ 2 তে হচ্ছে ঘনমাত্রা বা আয়তন দেয়া থাকবে এবং অন্যটার হয় ঘনমাত্রা দেয়া থাকবে না হয় আয়তন, অর্থাৎ দুইটা মান দেওয়া থাকবে না, একটা মান দেওয়া থাকবে, হয় ঘনমাত্রা দেওয়া থাকবে না হয় আয়তন দেওয়া থাকবে, এবং তোমাকে বলা হবে যে তার ঘনমাত্রা বের করো অথবা আয়তন বের করো। ওকে, সব কোয়েশ্চেন আমরা নিই। তাহলে দেখো বলা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 15 ml 0.3 মোলার KMnO4 দ্রবণ দ্বারা 25 ml H2O2 কে জারিত করা হলো, H2O2 কে জারিত করা হলো। আচ্ছা, ওই H2O2 এর মোলারিটি কত? ওই H2O2 এর মোলারিটি কত? মোলারিটি কত? তাহলে এই ক্ষেত্রে টাইপ 2 এর ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে E1 V1 S1 হচ্ছে E2 V2 S2। এখন তুমি বলতে পারো যে E বলতে কি বোঝায়? E বলতে বোঝায় তুল্য সংখ্যা, E বলতে বোঝায় হচ্ছে কি তুল্য সংখ্যা, E বলতে বোঝায় তুল্য সংখ্যা। V বলতে কি বোঝায়? V বলতে আয়তন বোঝায়। আর S বলতে কি বোঝায়? S বলতে হচ্ছে ঘনমাত্রা বোঝায়। E বলতে তুল্য সংখ্যা, E মানে হচ্ছে তুল্য সংখ্যা, E মানে হচ্ছে কি তুল্য সংখ্যা, V মানে হচ্ছে আয়তন, S মানে হচ্ছে ঘনমাত্রা।
ঠিক হয়ে যাবে, ব্লাড ঠিক হয়ে যাবে। দুই মিনিট ওয়েট করো। কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন আমরা কি বলছি? কোয়েশ্চেন আমরা বলছি হচ্ছে একটার ঘনমাত্রা এবং আয়তন দেওয়া থাকবে এবং অন্যটার ঘনমাত্রা বা আয়তন বের করে নিতে হবে। একটার ঘনমাত্রা বা আয়তন দেওয়া থাকবে এবং অন্যটার ঘনমাত্রা বা আয়তন বের করে নিতে হবে। কোয়েশ্চেনটা দিকে একটু তাকাও, কথাগুলো শোনো। একটার হচ্ছে ঘনমাত্রা বা আয়তন দেওয়া থাকবে এবং অন্যটার হচ্ছে ঘনমাত্রা বা আয়তন বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা সূত্র ব্যবহার করব E1 V1 S1 ইজ ইকুয়াল টু হচ্ছে E2 V2 S2। E1 V1 S1 ইজ ইকুয়াল টু হচ্ছে E2 V2 S2। ওকে, E1 V1 S1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি E2 V2 S2। তাহলে ই মানে হচ্ছে কি তুল্য সংখ্যা, ই মানে হচ্ছে কি তুল্য সংখ্যা, ই মানে হচ্ছে কি তুল্য সংখ্যা, বি মানে হচ্ছে আয়তন আর এস মানে হচ্ছে ঘনমাত্রা। ই মানে তুল্য সংখ্যা, বি মানে আয়তন আর এস মানে হচ্ছে কি ঘনমাত্রা। ওকে, আচ্ছা তাহলে এখন কোয়েশ্চেনের দিকে তাকাও। কোয়েশ্চেন হচ্ছে আমরা বলছি যে এই ধরনের ক্ষেত্রে অ্যাসিড বা ক্ষার, জারণ বিজারণের ক্ষেত্রে হচ্ছে অ্যাসিড বা ক্ষার কোনো কাজে লাগবে না। জারণ বিজারণের ক্ষেত্রে হচ্ছে অ্যাসিড বা ক্ষার হচ্ছে কোনো ধরনের কাজে লাগবে না, তার মানে অ্যাসিডের কথা বাদ চলে যাবে। তারপরে পুরো কোয়েশ্চেনটাতে দেখো এখানে KMnO4 এর, এখানে KMnO4 এর কি দেওয়া আছে, KMnO4 এর ঘনমাত্রা দেওয়া আছে, KMnO4 এর ঘনমাত্রা দেওয়া আছে, মানে হচ্ছে KMnO4 এর আমরা তাহলে বলতে পারি KMnO4 এর জন্য, KMnO4 এর জন্য ঘনমাত্রা কত S1, S1 দেওয়া আছে কত 0. এগুলো হচ্ছে একটু শুনে নাও, যদি ব্লার হয় তাহলে হচ্ছে একটু কথাগুলো শুনে নাও। তাহলে S1 হচ্ছে 0.3 মোলার দেওয়া আছে, আয়তন দেওয়া আছে কত V1 মানে হচ্ছে 15 ml। তাহলে KMn উপরে তুল্য সংখ্যা কত, মানে E1 কত আমরা জানি কত 5। আচ্ছা H2O2 এর জন্য, H2O2 এর জন্য হচ্ছে আমরা যদি বলি S1 কত, S1 আমাকে বের করে নিতে হবে। H2 এর মোলারিটি কত, মোলারিটি মানে S1 S2 টা বের করে নিতে হবে, S2 জানি না। আয়তন কত 25 ml, মানে V2 কত 25 ml, V2 কত 25 ml। E2 কত H2O2, H আছে কয়টা দুইটা, H2O2 H আছে কয়টা দুইটা, তার মানে তুল্য সংখ্যা কত 2। তাহলে সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করলে এখানে S2 এর মানটা আমরা চলে আসবে। রাতের বেলা হচ্ছে একটু পিক টাইম থাকে, দ্যাটস হচ্ছে একটু প্রবলেম হয়ে যায়। আমার নেট হচ্ছে 10 Mbps, কিন্তু তারপরে হচ্ছে বুঝোই ফোন তো পাই না। আচ্ছা দেখো এখন ঠিক আছে। ওকে, সো আমরা সূত্র বসাই দেব, তাহলে এখানে সেখান থেকে হচ্ছে আমরা কার মান বের করে নেব, S2 এর মানটা বের করে নেব। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ এত ঝামেলা করতেছি। তাহলে S2 এর মান হচ্ছে আমরা করে নিতে পারবো। আচ্ছা তাহলে 4 নম্বর ম্যাথটাও সেম, 4 নম্বর ম্যাথও হচ্ছে টাইপ 2 এর ম্যাথ, দেখলেই বুঝতে পারবা যে টাইপ 2 এর ম্যাথ কিনা। আজকে মনে হয় নেট একটু বেশি প্রবলেম করতেছে। আচ্ছা আমি অপারেটরকে ফোন দেব, ক্লাস শেষ হলে অপারেটর ফোন দেব। টাইপ 2 বুঝতে পারছো? আচ্ছা 10টায় ক্লাস বাদ থাকবে, নেক্সট নাম 10টায় ক্লাস নেবে না, 1200 টাকা।
তাহলে টাইপ 3 নাও, টাইপ 2 বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা টাইপ 3 তে যাচ্ছি। টাইপ 3, টাইপ 3 এর কোয়েশ্চেনগুলো কেমন দেওয়া থাকবে? টাইপ 3 এর কোয়েশ্চেনগুলো কেমন দেওয়া থাকবে? দেখো, টাইপ 3 এর কোয়েশ্চেনগুলো হচ্ছে, এখানে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে কোয়েশ্চেন দেখে আমাকে বুঝতে হবে যে কি কি দেওয়া আছে। তাহলে এখানে একটির আয়তন, ঘনমাত্রা দেয়া থাকবে, অন্যটির কিছুই দেয়া থাকবে না, কিছুই দেয়া থাকবে না, ভর বের করতে বলবে। অন্যটির কিছুই দেয়া থাকবে না, ভর বের করতে বলবে। দেখো কোয়েশ্চেনটা পড়ে দেখো এরকম কিনা, আমার কথার সাথে কোয়েশ্চেনগুলো মিল আছে কিনা। টাইপ 3 তে যে কোয়েশ্চেনটা বাবা, সেটা হচ্ছে এখানে একটার আয়তন দেওয়া থাকবে, ঘনমাত্রা দেওয়া থাকবে, এবং অন্যটার তোমাকে হচ্ছে ভর বের করতে বলবে। কোয়েশ্চেন পড়ে দেখো কোয়েশ্চেন মিল আছে কিনা। তাহলে কোয়েশ্চেনে কি বলছে 5 নম্বর, দেখো এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে এক টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে 0.03 KMnO4 দ্রবণে 27.5 ml প্রয়োজন। লোহার তারটির ভর কত? তার মানে হচ্ছে এখানে KMnO4 এর হচ্ছে আয়তন দেওয়া আছে, KMnO4 এর ঘনমাত্রা দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে লোহাটার ভর কত। তাহলে আমরা এটাই বলছি, এখানে একটার আয়তন দেওয়া থাকবে, ঘনমাত্রা দেওয়া থাকবে, অন্যটির কোনো কিছু দেওয়া নাই, অর্থাৎ লোহাটার কোনো মান দেওয়া নাই। তাহলে বের করতে বলছে লোহাটার ভর কত। ক্লিয়ার? টাইপের সাথে টাইপের সাথে টাইপের সাথে বুঝতে পারছো? জুমে হলে আরো প্রবলেম করবে, জুমে প্রচুর নেট টানে। টাইপ বুঝতে পারছো কোয়েশ্চেনের? আচ্ছা, গুড। তাহলে দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সূত্র যেটা ব্যবহার করব, এটা হচ্ছে আমরা ব্যবহার করব W ইকুয়াল টু হচ্ছে SMV বাই হচ্ছে 1000। W ইকুয়াল টু হচ্ছে SMV বাই 1000। তারপর টাইপ 1 এ চলে যাব, তারপর টাইপ 1 প্রয়োগ করব। প্রথমে হচ্ছে টাইপ 3 এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, W বের করে নিতে হবে। W বের করার সাথে সাথে আমরা চলে যাব হচ্ছে টাইপ 1 এ, কারণ টাইপ 1 এ একমাত্র ভর বের করা যায়, টাইপ 2 তে ভর বের করা হয় না। টাইপ 2 তে ঘনমাত্রা বের করা হয় বা আয়তন বের করা হয়। ক্লিয়ার? আচ্ছা, সো টাইপ 3 করার জন্য ফার্স্ট অফ অল আমাকে W টা বের করে নিতে হবে, SMV বাই 1000। দেন হচ্ছে আমরা টাইপ 1 এ চলে যাব। আচ্ছা, টাইপ 3 কোশ্চেন দিচ্ছি, উপরেরটা মুছে দিই। দেখো টাইপ 3 কোশ্চেনে বলা হচ্ছে এক টুকরা লোহার তারকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 27.5 ml 0.03 মোলার 0.003 মোলার KMnO4 প্রয়োজন। লোহার তারটির ভর কত?
আচ্ছা, অন্যটার কিছু দেওয়া থাকবে না, এটা মানে বুঝে নেই। দেখো এই কোয়েশ্চেনটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে বাকি কোয়েশ্চেনগুলো আমরা বুঝতে পারবো। এখানে দেখো, এখানে KMnO4 এর তোমার কি কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, কিন্তু দেখো এই লোহার যে তারটা দেওয়া আছে, লোহার তারের কোথাও কি আয়তন ঘনমাত্রা কোনো মান দেওয়া আছে? লোহার তারের কোথাও কোনো মান দেওয়া আছে? আমরা এই কারণে বলছিলাম যে একটার আয়তন দেওয়া থাকবে, ঘনমাত্রা দেওয়া থাকবে, কিন্তু অন্যটার কোনো মানই দেওয়া থাকবে না, এবং তোমাকে বের করতে হবে কি লোহার তারটির ভর কত, তোমাকে বের করতে হবে অন্যটার ভর কত। কথাটা ক্লিয়ার? KMnO4 এর আয়তন দেওয়া আছে, KMnO4 এর ঘনমাত্রা দেওয়া আছে, বের করতে বলবে যে অন্যটার ভর কত। কোয়েশ্চেন বুঝতে পারছো কিনা? সমস্যা নাই, আমার ক্লাসগুলো এরকম ভাবে থাকে যেন কোয়েশ্চেনগুলো হচ্ছে মানে ইয়ে না থাকে, কোয়েশ্চেন না থাকে ভেতরে, ঠিক আছে? সো আমি ক্লাসগুলো এরকম ভাবেই করাই। আর এখানে হচ্ছে ঢাকার বাইরে যেহেতু, সো সেক্ষেত্রে হচ্ছে গুগল মিট বা হচ্ছে তোমার জুমে করার হচ্ছে নেট মানে সাপ্লাইটা কন্টিনিউ থাকে না, দ্যাটস ওয়াই লাইভে নেওয়া হয়। আচ্ছা ক্লিয়ার? তাহলে আমরা বলছি ফার্স্ট অফ অল হচ্ছে কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে W ইজ ইকুয়াল টু হচ্ছে SMV বাই হচ্ছে কি 1000, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কার বের করব, কার এস দেওয়া আছে, KMnO4 এর কি দেওয়া আছে, KMnO4 এর এস দেওয়া আছে কত 0.03 মোলার, KMnO4 এর আয়তন দেওয়া আছে কত 27.5 ml। সো আমি এখানে W টা বের করতে পারবো। আচ্ছা KMnO4 এর m কত, KMnO4 এর আণবিক ভর m কত, m হচ্ছে 158.1, তাহলে s কত পাইলাম, s হচ্ছে 0.03 মোলার, m কত পাইলাম 158.1, v কত পাইলাম 27.5, তারপর হচ্ছে ডিভাইড হচ্ছে 1000, তার মানে এখানে একটা w বের হবে, এখানে একটা w বের হবে। সো তাহলে টোটাল এটা থেকে আয়তন আর ঘনমাত্রা থেকে আমি কি বের করে নিলাম, w টা বের করে নিলাম, ঠিক আছে? w টা কত হবে বলো তো, এখানে w টা কত বের হবে, এখানে w টা একটু বের করে দেখাও। তাহলে W কত বেরিয়েছে 1.30, W কত বেরিয়েছে 1.30। তাহলে এখানে আমরা তাহলে KMnO4 এর ভর পাইলাম কত, KMnO4 এর ভর টোটাল আমরা পাইলাম হচ্ছে 1.30, আমি জানি না তোমরা করছো 1.30 গ্রাম, ওকে? আচ্ছা এখন আমাকে বলছে কি যে লোহার তারটি ভর কত, আমরা বলছি W টা বের করে টাইপ 1 এ চলে যাব, টাইপ 1 এ চলে যাব, আর টাইপ 1 এ আমরা বলছি একজনের তুল্য সংখ্যা আরেকজনের কাছে, তাহলে এখানে কাকে নেব, ফেরাস সালফেট টার্বেট কারো কথা বলা হয় না, শুধুমাত্র লোহার কথা বলেছে, তাই Fe নিলাম, আর সমতুল্য নেব হচ্ছে KMnO4, সমতুল্য নেব হচ্ছে KMnO4। তাহলে Fe থাকলে তুল্য সংখ্যা কত, Fe থাকলে তুল্য সংখ্যা হচ্ছে 1, KMnO4 থাকলে তুল্য সংখ্যা কত 5, তাহলে 5 × 56 সমতুল্য হচ্ছে কত 158.1। তাহলে আমরা এখানে বলবো যে এটার KMnO4 ভর কত 158 বের হলো, আর এখানে ভর কত বের হবে 530 280। তাহলে এখানে আমরা বলতে পারি 158.1 গ্রাম KMnO4 এর জন্য লোহার দরকার কতটুকু, লোহার দরকার হচ্ছে কত 280 গ্রাম। সুতরাং আমরা যে মানটা বের করছি 1.30 গ্রাম KMnO4 এর জন্য লোহার দরকার হবে কতটুকু 280 × 1.30 ডিভাইড হচ্ছে 158.1 গ্রাম। তাহলে এখানে যে মানটা আসবে সেটাই হবে কি লোহার তারের ভর, সেখানে এই মানটাই হবে কি লোহার তারের ভর। গুড, তো সেখানে এই মানটাই হবে কি লোহার তারের ভর। এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? খুবই ইজি ম্যাথ। আমি পুরা যে জারণ বিজনে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন হচ্ছে তিনটা টাইপের মধ্যে নিয়ে আসছি, তাহলে তোমাদের জন্য হচ্ছে ম্যাথগুলো করতে খুব ইজি হবে। যখন কোয়েশ্চেন দেখবা চিন্তা করবা এটা কি টাইপ 1 এর ম্যাথ নাকি টাইপ 2 এর ম্যাথ নাকি টাইপ 3 এর ম্যাথ, ওকে?
ক্লিয়ার? কোয়েশ্চেন ক্লিয়ার? ক্লাস হচ্ছে? হচ্ছে, ক্লাস তো হচ্ছে, ক্লাস স্টপ করুন। ওকে, আচ্ছা, তাহলে টাইপ 3 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার জন্য হচ্ছে সবচেয়ে ভয়ানক ম্যাথ হচ্ছে ভেজালের ম্যাথ। ভেজালের পরিমাণ নির্ণয় করা, বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করা, এই ধরনের ম্যাথগুলো হচ্ছে কি টাইপ 3 এর সবচেয়ে ভয়ানক ম্যাথ। আনসার 0.231, আনসার মিলাই দেখো হয়েছে কিনা। গুড, আনসার মিলে গেছে। সো দেখো 4 নম্বর যে ম্যাথটা সেটা হচ্ছে ভেজালের ম্যাথ। ভেজালের যত ম্যাথ আছে, ভেজালের মান, বিশুদ্ধতার মান, সব হচ্ছে টাইপ 3 এর ম্যাথ। সব ম্যাথ হচ্ছে টাইপ 3, সব টাইপ 3 এর ম্যাথ, সব হচ্ছে টাইপ 3 এর ম্যাথ। আচ্ছা, আমরা যে 4 নম্বর কোয়েশ্চেনটা করতেছি না, 6 নম্বর যে কোয়েশ্চেনটা, 6 নম্বর যে কোয়েশ্চেনটা আমরা করতেছি সেটা হচ্ছে কি সব হচ্ছে ভেজালের ম্যাথ। ভেজালের মান বের করতে বলে টাইপ 3 তে যাবা, বিশুদ্ধতার মান বের করতে বলে টাইপ 3 তে যাবা, বিশুদ্ধতার পার্সেন্টেজ বের করতে বলে টাইপ 3 তে যাবা, ভেজালের পার্সেন্টেজ বের করতে বললে হচ্ছে কি ইয়েতে যাবা, টাইপ 3 তে যাবা। সো টাইপ 3 যত ম্যাথ আছে, টাইপ 3 যত ম্যাথ আছে সব হচ্ছে ভেজালের ম্যাথ, হচ্ছে সব হচ্ছে কি টাইপ 3 এর ম্যাথ। আচ্ছা, সো ভেজাল বা বিশুদ্ধতা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে নমুনার ভর কোনো কাজে লাগবে না। নমুনার ভর প্রথমে কোনো কাজে লাগবে না, কাজে লাগবে না, সেটাকে সবার শেষে ব্যবহার করতে হবে, সেটাকে সবার শেষে, অর্থাৎ টাইপ 1 কমপ্লিট করার পর, টাইপ 1 কমপ্লিট করার পর ব্যবহার করব। এই জিনিসটা খালি মাথায় রাখো, এই জিনিসটা খালি মাথায় রাখো, এই জিনিসটা হচ্ছে খালি মাথায় রাখো। যাই হোক 1.30 বা 0.130 সমস্যা না, অনেক সময় করার সময় অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সমস্যা নেই। সো আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমরা যদি ভেজালের ম্যাথ করতে যাই, ভেজালে যে নমুনাটা দেওয়া থাকবে, নমুনা ভর দেওয়া থাকবে, ঠিক আছে, এটা ট্যাবলেট দেওয়া থাকতে পারে, এটা তোমার অবিশুদ্ধ লোহা দেওয়া থাকতে পারে, এটা আকরিক দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। এটাকে প্রথমে কোনো ধরনের কাজ আমি করব না, আগে কাজ হচ্ছে টাইপ 3 এর সবগুলো টাইপ শেষ করা। মানে হচ্ছে আগে ডাব্লিউ বের করবা, দেন হচ্ছে টাইপ 1 কমপ্লিট করবা, দেন হচ্ছে ভেজাল নিয়ে কাজ করবা, ঠিক আছে। আচ্ছা, যদি ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলে যে ভেজাল কতটুকু আছে, ভেজালের পরিমাণ নির্ণয় করতে বললে, ভেজালের পরিমাণ নির্ণয় করতে বললে, ভেজালের পরিমাণ নির্ণয় করতে বললে নমুনা ভর থেকে বিয়োগ করতে হবে, আদার্স কোনো ক্ষেত্রে বিয়োগ করবে না। নমুনার ভর মাইনাস হচ্ছে কি প্রাপ্ত ভর, প্রাপ্ত ভর মানে হচ্ছে টাইপ 1, টাইপ 1 এর ভর। ভেজালের নমুনার ভরটা ঠিক আছে, প্রাপ্ত ভর মানে টাইপ 1 কমপ্লিট করার পর যে ভরটা পাবা সেটাকে বিয়োগ করবা, তাহলে ভেজালের পরিমাণটা পাবা। এখন কোয়েশ্চেনের দিকে তাকাও, কোয়েশ্চেনে যা যা বলছি তা ঠিক আছে কিনা, কোয়েশ্চেনের দিকে তাকাও। কোয়েশ্চেনে বলছে কি, কোয়েশ্চেনে তোমাকে বলা হচ্ছে, কোয়েশ্চেনে আমি পুরোটা তুলি, বলা হচ্ছে 0.36 গ্রাম এক টুকরা লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 0.025 মোলার KMnO4
এর 48.5 ml প্রয়োজন হয়, ওই লোহাতে ভেজালের পার্সেন্টেজ কত? ওই লোহাতে ভেজালের পার্সেন্টেজ কত? তাহলে এখানে দেখো একটা জিনিস, এখানে হচ্ছে আমার 0.36 গ্রাম এক টুকরা লোহা নেওয়া হয়েছে, তার মানে হচ্ছে কি এটা তুমি ফার্স্টে নিছো, সো এটা হচ্ছে আমার নমুনা ভর। আমরা বলছি নমুনা ভরকে নিয়ে তুমি কোনো ধরনের টাইপস কমপ্লিট করতে পারবে না, কোনো টাইপসে তুমি এটাকে ব্যবহার করতে পারবে না। দ্যাট মিন্স হচ্ছে আমি এটাকে স্টপ রেখে দিলাম। এখন কোয়েশ্চেনটাকে পড়ো, এখন কোয়েশ্চেনটা বলতে খুব ইজি লাগবে, খুব রিল্যাক্স ফিল হবে। এখন দেখো এই কোয়েশ্চেন হচ্ছে এটার দেখো ঘনমাত্রা দেওয়া আছে, এটার আয়তন দেওয়া আছে, তার মানে হচ্ছে আলটিমেট আমার যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে টাইপ 3 এর জন্য হচ্ছে ডাব্লিউ বের করে নেব, মানে হচ্ছে এস এম ভি বাই হচ্ছে 1000। সো এই ডাব্লিউটা যদি আমরা করি তাহলে এখানে কি কি মান দেওয়া আছে, KMnO4 এর কি কি দেওয়া আছে, এস দেওয়া আছে কতটুকু 0.025 মোলার, এটা ভি দেওয়া আছে কত 48.5 ml। সো এটার হচ্ছে এম কত হবে, আমরা কিছুক্ষণ আগেই করছি 158.1। তাহলে এখানে আমি মানটা যদি বসাই তাহলে আলটিমেট আমার এখানে একটা মান আসবে, ধরে নিলাম আমি x গ্রাম পাইলাম। সেখান থেকে আমি চলে যাব কোথায়, টাইপ 1 এ চলে যাব, টাইপ 1 এ চলে যাব। এখন টাইপ 1 এ চলে যাওয়ার জন্য আমার দেখতে হবে নমুনাটা কি ফেরাস সালফেট আছে নাকি নমুনাটা লোহার কথা বলছে, লোহার কথা বলছে। তার মানে হচ্ছে Fe সমতুল হচ্ছে KMnO4, আর KMnO4 এর তুল্য সংখ্যা কত 5, তার মানে এটা এখানে থাকবে, আর Fe এর তুল্য সংখ্যা কত 1। ক্লিয়ার? তাহলে আমি বলবো এখানে 158 বের হবে, এখানে কত বের হবে 280 বের হবে। সো আমি বলবো হচ্ছে 158 গ্রাম KMnO4 এর জন্য লোহা দরকার হয়, লোহার প্রয়োজন 280 গ্রাম। সুতরাং আমার এখানে x এর মান বেরিয়েছে, তার মানে x গ্রাম KMnO4 এর জন্য কত দরকার হবে 280 ইনটু x ডিভাইড বাই হচ্ছে কত 158। তাহলে এখানে একটা মান পাবো y, মানে ক্যালকুলেশন করার পরে এখানে একটা মান পাবো কি y পাবো, এখানে একটা মান পাবো কি y পাবো। এখন এই যে yটা, এই yটা হচ্ছে টাইপ 1 থেকে প্রাপ্ত মান, টাইপ 1 এর প্রাপ্ত মান। আমরা বলছি যদি ভেজালের কথা বলে, সো আলটিমেট হচ্ছে এখন নমুনা ভর থেকে এটা বিয়োগ দেব। এখন কি করব, নমুনা ভর থেকে এটা বিয়োগ দেব। তাহলে আমি বলবো কি যে 0.36, সুতরাং ভেজাল আছে কতটুকু, ভেজাল আছে 0.36 মাইনাস হচ্ছে যে ওয়াইটা পাইলাম, মানে এখান থেকে মান পাবা, সো এটাকে বিয়োগ দেব, এতটুকু পাবো। ধরো আমি এখানে z পরিমাণ মান পেলাম, তাহলে আমি বলবো 0.36 গ্রামে ভেজাল আছে কতটুকু z গ্রাম। সুতরাং 100 গ্রামে ভেজাল আছে কতটুকু, তাহলে আমি এটা বের করে নিতে পারবো। তাহলে z ডিভাইড হচ্ছে 0.36 ইনটু হচ্ছে কত 100। ক্লিয়ার? তাহলে এখানে আমার একটা পার্সেন্টেজের মান চলে আসবে, তাহলে সেটাই হচ্ছে কি আমার ভেজালের শতকরা পরিমাণ, সেটাই হচ্ছে আমার ভেজালের শতকরা বা পার্সেন্টেজের মান। এখন এখানে ভেজালের মান না বলে লোহাতে বিশুদ্ধতার পরিমাণ বললো, ভেজালের মান না বলে আমাকে বলা হলো লোহাতে কতটুকু বিশুদ্ধ আছে, লোহাটা কতটুকু বিশুদ্ধ বলা হলো, লোহাটি কতটুকু বিশুদ্ধ, লোহাটি বিশুদ্ধ কিনা বা কতটুকু বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ কিনা সেটা বোঝার জন্য আমি যে ওয়াইটা পাবো সেটা যদি 0.36 না আসে তাহলে বুঝতে পারবো যে লোহাটা বিশুদ্ধ না। এখন ওই যে ওয়াইটা পাইলাম সেটা যদি 0.36 সাথে মিলে যায়, তাহলে নমুনা যতটুকু নিয়েছিলাম আমার লাগছে ততটুকু, তার মানে এটা বিশুদ্ধ আছে, তার মানে হচ্ছে কি এটা বিশুদ্ধ আছে। বাহ, সারা তো দুইটাই করে ফেললো, বাহ। তাহলে নমুনার ভেজালের মান কতটুকু হয়েছে 0.33, তাহলে আমি বলবো যে 0.36 গ্রামের মধ্যে ভেজাল আছে কতটুকু 0.33 গ্রাম, সুতরাং 100 গ্রামের মধ্যে ভেজাল আছে কতটুকু, পার্সেন্টেজ পেয়ে যাবো। যদি বলে নমুনাটা বিশুদ্ধ কিনা, তুমি নিজেই দেখো তোমার মান বের হয়েছে 0.33 গ্রাম আর মান দেওয়া ছিল কতটুকু 0.36 গ্রাম, তার মানে নমুনা বিশুদ্ধ না। এখন যদি বলে যে নমুনা বিশুদ্ধতার পার্সেন্টেজ বের করো, তাহলে কি করব, যে মানটা পাবো সেটাই তোমার বিশুদ্ধতার মান, তাহলে সেটাকে হচ্ছে আমরা পার্সেন্টেজে নিয়ে যাবো যে 0.36 গ্রামের মধ্যে আছে এই এতটুকু বিশুদ্ধ, আর বিয়োগ করবো না,
0.36 গ্রামের মধ্যে বিশুদ্ধ আছে কতটুকু, 0.33 গ্রাম। 1 গ্রামের মধ্যে আছে কতটুকু, 100 গ্রামের মধ্যে আছে কতটুকু, সেটা আমরা পেয়ে যাবো। সো আমরা শুধুমাত্র মনে রাখবো এই যে বিয়োগ করতেছি, যেটা বিয়োগ তখনই করব যদি তোমার কাছে ভেজালের মান চাই, বিশুদ্ধতার মান চাইলে এই এতটুকু পর্যন্তই আমার কোয়েশ্চেন শেষ, মানে আনসার কমপ্লিট। কথাটা কি বুঝতে পারলাম? এখানে তোমার লোহা না বলে তোমার বলা হলো যে আয়রনের ট্যাবলেট, তোমাকে এটা না বলে তোমার ক্রোমিয়ামের ট্যাবলেট, ভংসম যা কিছু তাই বলতে পারে। সো কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি কোন টাইপ দিয়ে এই ম্যাথগুলোকে সমাধান করব। এই কারণে আমরা প্রথমে বলছি গাণিতিক সমস্যা মানসিক সমাধান, অর্থাৎ তুমি এখানে যদি 1000 ম্যাথ নাও, 3টা টাইপের বাইরে কখনোই ম্যাথ আসবে না, 3টা টাইপের বাইরে কখনো ম্যাথ আসবে না। ক্লিয়ার? তাহলে আমি একটু আবার রিভিউ করি, আমি পুরো ক্লাসটাকে একটু রিভিউ করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এখানে আমরা 3টা টাইপ নিয়ে কথা বলছি। আমরা এখানে সিম্পল, একদম সিম্পল 3টা টাইপ নিয়ে কথা বলছি। টাইপ 1, টাইপ 1-এ আমাকে যদি বলা হয়, টাইপ 1টা আমি চিনব কিভাবে? একটার ভর দেয়া থাকবে, একটির ভর থাকবে এবং অন্যটার ভর বের করতে বলবে, এবং অন্যটির ভর বের করতে বলবে। তাহলে এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা টাইপ 1 এর কথা বলতেছে। যদি দেখো যে পুরো কোশ্চেনটার মধ্যে শুধুমাত্র একটারই ভর দেওয়া আছে এবং অন্যটার শুধুমাত্র ভর বের করতে বলছে, কোনো মান দেওয়া নাই, তাহলে বুঝতে হবে এটা টাইপ 1 এর কথা বলছে। টাইপ 2 তে আমরা বলছি এখানে আয়তন থাকতে পারে, ঘনমাত্রা থাকতে পারে, অন্যটার আয়তন থাকবে বা ঘনমাত্রা থাকবে। তার মানে বুঝতেই পারবা যে এখানে আলটিমেট মান দেওয়া থাকবে 3টা, আয়তন, ঘনমাত্রা, অন্যটার আয়তন অথবা ঘনমাত্রা দেওয়া থাকবে, অন্যটার ঘনমাত্রা বের করতে পারবে। দেন আমরা টাইপ 2 তে চলে যাব। সূত্র E1 V1 S1 E2 V2 S2। E তুল্য সংখ্যা, V আয়তন, S ঘনমাত্রা। সো যার যার আয়তন এবং ঘনমাত্রা এবং তুল্য সংখ্যা আমরা বসাই দেব, আনসার চলে আসবে। টাইপ 3 তে মোস্ট পপুলার ম্যাথ যদি বলো বা ঘর নম্বরের জন্য সবচেয়ে বেশি ফেভারিট ম্যাথ যদি বলো, তাহলে এই ম্যাথগুলো খুব বেশি ফেভারিট ম্যাথ। অর্থাৎ এই ম্যাথগুলোতে ভেজালের মান তোমাকে বের করতে বলে, এবং এটাতে মানুষ মাথা আওলায় যায় যে কেন আল্লাহ জানে। তো জিনিসটা টাইপ 3 এর যত ম্যাথ পাবা সব ভেজাল বা বিশুদ্ধতার ম্যাথ পাবা। আচ্ছা, এখানে তুমি টাইপ 3টা করার জন্য ফার্স্ট বলেছে এখানে কি দেওয়া থাকে, একটার আয়তন দেওয়া থাকে, ঘনমাত্রা দেওয়া থাকে, অন্যটার ভর বের করতে বলে। অন্যটার কি ভর বের করতে বলে। অনেক সময় কন্ট্রাডিকশন হতে পারে টাইপ 2 এর সাথে, কিন্তু টাইপ 2 তে মনে রাখবা অন্যটার আয়তন অথবা ঘনমাত্রা যে কোনো একটা মান দেওয়া থাকবে, কিন্তু টাইপ 3 এর ক্ষেত্রে অন্যটার কোনো কিছু দেওয়া থাকবে না, ভর বের করতে বলবে। সো ফার্স্ট হচ্ছে আমরা W SMV করব, 1000 করব। দেন আমরা কোথায় চলে যাব, টাইপ 1 এ চলে যাব। টাইপ 1 এ যদি আমরা চলে যাই তাহলে আমাদের জন্য খুব রিল্যাক্স ফিল হবে। টাইপ 1 থেকে আমরা ভেজাল বের করতে পারবো, টাইপ 1 থেকে আমরা বিশুদ্ধতার মান। যখন বিশুদ্ধতা বলবে টাইপ 1 এ আমাদের ম্যাথ কমপ্লিট। কিন্তু যদি ভেজাল বলে আলটিমেট তখন তখন নমুনা ভর থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে। যদি ভেজালের মত থাকে বা বিশুদ্ধতার ম্যাথ থাকে, নমুনা ভরকে আমি হাত দিতে পারবো না, কারণ টাইপ 3 সেই অনুমতি আমাকে দেয় নাই। টাইপ 3 বলছে শুধুমাত্র কাজ করো কাকে নিয়ে, আয়তন ঘনমাত্রা নিয়ে। দেন টাইপ 1 এ চলে যাও, ম্যাথ কমপ্লিট করো। দেন নমুনা ম্যাথে যাও, নমুনার ভরে যাও। সো এখান থেকে যোগ বিয়োগ যা করার আমি করবো, শুধুমাত্র বিয়োগ করবো তখনই যখন ভেজালটা থাকবে। বিশুদ্ধ বললে টাইপ 1 শেষ করার সাথে সাথেই তোমার ম্যাথ কমপ্লিট। ক্লিয়ার? তো আশা রাখি ম্যাথগুলো খুব ভালো লাগবে। তোমাদের যে কাজটা হবে, হাজারি স্যারের টোটালি যতগুলো ম্যাথ দেওয়া আছে পরিমাণগত রসায়নে, এই জারণ বিজারণে যতগুলো ম্যাথ সব ম্যাথ করে ফেললে তোমাদের সুবিধা হবে। সুবিধা হবে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং প্রচুর ম্যাথ আছে, প্রায় মনে হয় 50টা বা 50টা মতো ম্যাথ দেওয়া আছে, করে ফেলো। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।